বন্ধুরা, আমি এখন ওই তুলাল গোবারে যাই, আমার বেয়াই এখন যাই। ও শালার এত পুরীটা গুড়গে টুরগে আইছে, আর আমিও এখন যাই ওই শালা গোবারি তুইয়ে যাই। ওই ছাতু তুলগে থুয়ে গেছি কয়টা, আর কয়টা তুলতে রয়েছে। ওইয়া কবিতা দেখাবেন আপনাকে, আপনারা দেখেন। আসেন, জয় মা, আপনারা সাবধানে যাইয়েন। থাক, জয় সুখে সাবধানে যাইয়েন। হ্যাঁ, আমার বেআইন আইসে সেরেও নিয়ে যাই। যান, যাও ঘুরে আসো গা। আমার বাবার বাড়ি, আপনি সাবধানে নিয়ে যান। আমি এই পাশে বসবো, তিনজন যাচ্ছে। আমার মাথা ঘুরবে, আর মাথা ঘুরে তুমি এই কথা উল্টো দিলে গেলে আমার মাথা উল্টো দিকে গেল মাথা ঘুরিয়ে যায়, তাহলে গাড়ি বাসে কি করে যাবে? তার জন্য তো কোথাও যেতে পারে না। ও ঠাকুর যাও, আসি। হ্যাঁ আসো। সাবধানে নিয়ে যেও। দুর্গা দুর্গা। হ্যাঁ, আসুন ভাইয়া। ও কবে আসবে ঠাকুমা? হ্যাঁ, কবে আসবে? থাকবে 2-3 দিন, 2-3 দিন থেকে চলে আসবে। বাড়িতে আবার একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানের আগেই বাড়ি চলে আসবে। চলুন আমরা এবার ছাতুটা, মা বলে গেল ছাতুটা রান্না করার জন্য, আমি এবার তৈরি হই ছাতুটা রান্না করার জন্য। আজ আমরা ছাতু করব। তা ছাতু যতই শক্ত মাটি হোক, সেই শক্ত মাটি থেকে ফুটে বেরোয়েছে সেই ছাতুটা দেখুন আপনার আগে। এই যে একটা, ওই যে দুটো আছে ওইদিকে, আবার এইদিকেও আছে, ওই যে ভেতরে ভেতরে আছে, অনেক কটাই আছে। আমি এখন সেই ছাতুগুলো তুলবো। মা কতগুলো তুলে রেখে গেছে, আর আমি এবার এই কটা আছে সেই কটা আমি তুলে রেখেছি। ছাতুটা বলে দুর্গা ছাতু। ভাদ্র মাসের শেষ করে এই ছাতুটা ওঠে, বড় বড় ডাঁটি হয়। তাহলে এইটা ভেঙে গেল কেন গোড়াটা? আমার উঠানোর জন্য হলো। এই যে বড় বড় ডাঁটি ভেতরে আছে। এই ছাতুটা খেতে খুব টেস্ট, দারুণ ভালো লাগে। এই যে ডাঁটি সমেত উঠেছে, এটা বড় বড় ডাঁটি হয়, আরো বড় হয়, এত বড়। এটাও ভেঙে গেল, শক্ত কি এটা অনেকটা আসছে। ডাঁটি সমেত। এই যে শক্ত করে একটা, এটা ঘরের ভেতরেও হয়, শক্ত মাটিতে ফুটে বেরোবে, দেওয়ালে হবে। মাটির ঘর যাদের আছে, সেই মাটির দোতলা, সে সিঁড়িতেও হয়। এই ছাতুটার এত ক্ষমতা যে মাটি, শক্ত মাটি ফুটে বেরোয়। এই কটা এই যে ঘরের সামনে দিয়েই হয়েছে, খুঁজলে হয়তো আরও অনেক পাওয়া যেতে পারে। এক ভাজা হয়ে যাবে, এর সঙ্গে একটু আলু দেবো। চলুন তাহলে ছাতুটা আমরা বেছে নেবো এবার। এই দেখুন, এই কটা মা পাইছিল, আমাদের বাড়ির ভেতরেই সব হয়েছে। এগুলো ফুটেও গেছে সকালের দিকে। এই ছাতুটা বলে দুর্গা ছাতু, এই ভাদ্র মাসের শেষ করে হয় এই ছাতুটা, খেতে খুব টেস্ট। চলুন আরও কয়টা আছে। এই দেখেন, এই পাশে হয়েছে, এই যে আবার এইদিকে, এই যে আবার আমার রান্নাঘরের ভেতরেও কটা হয়েছে। অনেক শক্ত মাটিতে হয় না এগুলো? এত শক্ত মাটিতে হয়, এটা এত শক্তিমান। বাবারে কি শক্ত, দেখো। ভেঙেই গেল। এই যে ঘরের ভেতরে হয়েছে, এই পাশে পাশে হয়ে গেছিল, এইগুলো তুলে নেছে মা। দেখুন কত লম্বা লম্বা ডাঁটি। পাশেই আমার ডান হাতের এদিকে আছে দুটো, ভেঙে গেল। এই বাবা, এটা অনেক বড় ডাঁটি। এটা নরম মাটি ছিল তাই উঠাতে পারলে। নরম মাটি ছিল। আর আশেপাশে থাকলে থাকুক, আর আমাদের লাগবে না, এইটাতে আমাদের হয়ে যাবে। হে কি রে, তাই এখন সমুদ্র পাড়ে দৌড়ে দৌড়ে বেরোতাম কাকাদের সাথে। এবার আমি ছাতুটা বেছে নিচ্ছি। ছাতুটা কি করে বাছবো দেখেন। ভিতরে এই উপরে একটা আঁশ আছে, আঁশটা ফেলে দিতে হবে। এইভাবে এটা এইভাবে ফেলে দেবো। সব ছাতুটা আমি এইভাবে ছুলে পরিষ্কার করব। খুব সুন্দর ছাড়ছে কিন্তু মাসি না? আমরা সবাই পুড়িয়েছিলাম,
পুরী থেকে ঘুরে আসলাম, বেড়ানো চালানো হয়ে গেছে। এরপর বড় একটা অনুষ্ঠান হবে বাড়িতে, সেটার অপেক্ষায় আপনারা থাকবেন। কিশোরের জন্য একটা অনুষ্ঠান হবে, সেইটার জন্য অপেক্ষা করে থাকবেন। এইভাবে বেছে নেব সব ছাতুগুলো, এই ডাটিটাও দেবো, ডাটিটা এইভাবে বেছে নেব। সে ডাটা ছাড়লে যেরকম ডাটা ছুললে ছোলা যায় সেরকম ছুলে এটা এরকম করে দিই। এই ছাতুটা কি সুন্দর একবার গোল, এটাও এইভাবে আমি বাছবো, কেটে নেব। এইভাবে বেছে নেব। পুরীতে একবার যে যাবে বারবার সে যেতে চাইবে, এত সুন্দর জায়গা আর এত ভালো। আমি তো আবার যাব, সামনের বছরে আবার যাব। অল্প ঘুরলাম, নাতিটাকে নিয়ে গেছি, ছোট তো। ছাতুগুলো ছুঁড়তে খুব সুন্দর। এই যে ছাতুগুলো সব বেছে নিয়েছি, এই কটা হয়েছে বাছার পর। এবার একটা আলু কাটা, অনেকগুলো এইভাবে করে বেছে নেব। একটা বড় সাইজের আলু নিয়েছি, এটা কেটে নেব। বৃষ্টি এসে নাকি জামা কাপড় সব রয়েছে মেলানো। এই সব মুরগি আমাদের তো মাসি? ও মাসি, এই সব মুরগি আমাদের? হ্যাঁ মুরগি, হাঁস, এগুলো সব? হ্যাঁ, সব কটা আমাদের। এবার ছাতুটা ধুয়ে নেব। বৃষ্টি এসে গেছে, আর বৃষ্টিতে আমিও ভিজে গেলাম। অনেক জামা কাপড় শুকো দেওয়া ছিল, তুলতে তুলতে ভিজে গেলাম। এবার আমি যা বাটার আমি বেটে নেব। লঙ্কা নিয়ে নিচ্ছি, এবার কটা জিরে লেগে নিচ্ছি, বেশি দেবো না, অল্প। এই কটা একসঙ্গে বেটে নেব। একটু জল দিয়ে বাটবো। ধরে গেছে, কড়াই থাকাচ্ছে। সর্ষের তেল দিয়ে দিলাম আলু কটা ভাজার জন্য। একটু নুন দিয়ে দেবো আলু ভাজার জন্য, একটু হলুদ দেবো। আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম, একটু তুলে নিচ্ছি। ফোড়নের জন্য তেজপাতা, জিরে আর পেঁয়াজটা যে কুচিয়ে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। ওই লঙ্কা আর জিরে বাটা খুন্তিতে করে দিয়ে দিচ্ছি। ভাজা এখন রাখছিলাম আলুটা দিই। এবারে গা থেকে অনেকটা জল বেরোবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ওইটা এক গাছে কত ফুল করছে। এবার ঢাকনাটা তুলবো। একটু ভিজে ভিজে রাখতে, আর শুকনো শুকনো করলে মশলাটা পুড়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটা মাশরুমও বলে, আবার কেউ ছাতুও বলে। আমি ছাতুই বলি। আমার ছাতু রান্না হয়ে গেছে, এবার আমি নামাই দেবো।
আমডাল বন্ধুরা, মসুর ডাল দিয়ে আম দিয়ে রান্না হয়েছে। আর এটা আমার ভীষণ প্রিয় এই ডালটা। দারুণ স্বাদ, টক টক। আমের যে সেন্টটা, কাঁচা আমের, দারুণ আসছে। মা, মাখন দাও, হ্যাঁ ছাতু দাও। খারকল পাতা বাড়তেছি, এটাও খাবি, ঠান্ডা লাগছে না? দারুণ স্বাদ, দারুণ। অসময়ে আম ডাল খুব ভালো লাগছে। ওকে একটু দিই, খেয়ে দেখ কেমন হয়েছে। কিরকম খচখচ করে আওয়াজ হচ্ছে। এই মাশরুমটা হচ্ছে, এর নাম হচ্ছে দুর্গা ছাতু। এটা এই সময় ওঠা শুরু হয়, এখন অনেক দিন উঠবে। যেখানে পুরনো মাটি, শক্ত মাটি হয়ে থাকে, সেসব জায়গায় মাশরুমটা কিন্তু ওঠে। ভীষণ শক্ত, আপনারা যেখানে পাবেন তুলে নেবেন, তুলে এইভাবে রান্না করে খাবেন, দারুণ, হেভি টেস্টি। আর নরম নয় কিন্তু, এটা শক্ত মাশরুম। যদি পান কোথাও, আপনারা তুলে এইভাবে রান্না করে খেতে পারেন। মাশরুমের অনেক প্রজাতি রয়েছে, তার মধ্যে এটা একটা এক রকমের প্রজাতি, খেতে অসাধারণ। এটা খারকল পাতাটা কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে খারকল পাতা ভেজে আনছি, এবার বেটে দেবো। ঠান্ডা লাগছে তো সবার, ঠান্ডাটা ঠিক হয়ে যাবে। আর লিমু এখন ডিম মাখা দিয়ে গেল, ডিম মাখা। এই গরম গরম বাটে দেবো। দাও, এই সাইড দিয়ে একটু বেটে আগে ওকে দিয়ে দিই। এই মাশরুমটা কিন্তু বন্ধুরা কোনো বাজে গন্ধ নেই, না, একদম খুব সুন্দর মাশরুম। আর রান্নার পর কচকচ করে। এটাকে দুর্গা ছাতু বলে। ভাদ্র মাসের শেষের দিকেই হয়। এটা একটু বাটা হয়েছে, নে একটু খেতে থাক। যদিও বন্ধুরা এই খারকল পাতা আগে খেতে হতো, প্রথমে এগুলো খেতে হয়, দেরি হয়ে গেছে বলে এখন খাচ্ছি। জ্বর হয়েছে আমার খুব, আর এই জ্বরের মুখে আম ডাল, এই খারকল পাতাটা বিশেষ করে খাওয়া, গায়ে হাত ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা কমিয়ে দেবে একদম। ভালো আছে মা, দুটোই ভালো আছে। ঝাল ঝাল হয়েছে। তো মাশরুম এরকম যদি এখন পান কোথাও, আপনারা অবশ্যই করে খাবেন এইভাবে। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো।